আসসালামু আলাইকুম, কেমন আছেন? দিন ইসলাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইসলাম ধর্মে জিকির বা আল্লাহর স্মরণকে সব ইবাদতের মূল বা রূহ বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর জিকির করে আর যারা করে না, তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত ব্যক্তির মতো। ৬টি তাসবিহ নিয়মিত পাঠ করার অনেক আধ্যাত্মিক, মানসিক ও জাগতিক উপকারিতা রয়েছে। এখন ৬টি গুরুত্বপূর্ণ উপকারিতা বা ফজিলত জানব। ১. গুনাহ মাফ ও নেকির পাল্লা ভারী হওয়া। ক্ষমা লাভ। নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে আল্লাহ বান্দার ছোট বড়, জানা অজানা সব গুনাহ খাতা মাফ করে দেন। মিজানের পাল্লা ভারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ কে আলহামদুলিল্লাহ কি শব্দগুলো উচ্চারণে সহজ কিন্তু কিয়ামতের দিন নেকির পাল্লায় অনেক ভারী হবে। ২. মানসিক শান্তি ও দুশ্চিন্তা মুক্তি, অন্তরের প্রশান্তি। পবিত্র কোরআনে বলা হয়েছে, জেনে রাখো, আল্লাহর জিকিরেই কেবল মন শান্ত হয়। কি সূরা আর-রাদ আয়াত ২৮। হতাশা দূর। নিয়মিত জিকির করলে মনের ভেতর থেকে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ভয়, একাকিত্ব ও মানসিক চাপ দূর হয়ে যায়। ৩. রিজিক বৃদ্ধি ও অভাব দূরীকরণ। বরকত লাভ। ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার অন্যতম বড় বৈশিষ্ট্য হল, এটি মানুষের জীবনে অভাব অনটন দূর করে এবং কল্পনাতীত উৎস থেকে হালাল রিজিকের দুয়ার খুলে দেয়। কাজে সফলতা। সকাল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করলে দৈনন্দিন কাজে বরকত ও সফলতা আসে। ৪. শয়তান ও অনিষ্ট থেকে সুরক্ষা। নিরাপত্তা নিশ্চিত। এই তাসবিহগুলো নিয়মিত পড়লে শয়তানের ধোঁকা, কুদৃষ্টি, হিংসা এবং চারপাশের নানা অনিষ্ট ও ক্ষতি থেকে মহান আল্লাহ বান্দাকে সুরক্ষিত রাখেন। ৫. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াত লাভ। রাসূলের নৈকট্য। নিয়মিত নবীজির উপর দরুদ শরীফ পাঠ করলে কিয়ামতের দিন তার বিশেষ সুপারিশ বা শাফায়াত লাভ করা যাবে। প্রতিবার দরুদ পড়ার বিনিময়ে আল্লাহ বান্দার ওপর ১০টি রহমত নাজিল করেন। এছাড়াও দরুদের আরও অনেক ফাজিলত রয়েছে। ৬. জান্নাতে গাছ রোপণ। জান্নাতি সম্পদ। হাদিস অনুযায়ী, যখনই কোনো মুমিন কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি বলে, তখন তার জন্য জান্নাতে একটি করে গাছ রোপণ করা হয়।